আমি অনিন্দ। অনিন্দ, কতদিন পর। কেমন আছো বাবা? হ্যাঁ, আমরা তো তোমার দুশ্চিন্তা একেবারে হয়রান। তোমার কোনো খোঁজ খবরই নেই। আমি ভালো আছি মা, ভালো আছি। তুমি সেই যে একটা নাম্বার দিলে, ওই নাম্বারে কতবার যে চেষ্টা করলাম, শুধু ফোনটা বন্ধ পাই বন্ধ পাই বন্ধ পাই। তুমি তো যোগাযোগই করো না বাবা। মা, এত দুশ্চিন্তার কিছু নেই, আমি দেশে আসছি। দেশে আসছো? কবে আসছো বাবা? এই তো মা, কয়েকদিনের ভেতরেই চলে আসছি। আরে কি আশ্চর্য, এটা তো আনন্দের সংবাদ। তুমি আরো আগে ভাগে খবর দিবে না? মা, কিচ্ছু করতে হবে না, আমি এখন রাখি, অনেক কাজ জমে আছে, আসার আগে ফোন দেবো। আচ্ছা আচ্ছা বাবা, এসো এসো। ঠিক আছে মা, বাই। বাই। মা, কে ফোন করেছে? সজীব? আমি কিন্তু জানতাম বিয়ে নিয়ে কোনো একটা গন্ডগোল হবে। কালকে ওর মামা খুব বাঁকা বাঁকা করে কথা বলছিল। কি বলছে ওরা? আরে না, ওসব কিছু না। কিছু না। হাসছো কেন তুমি? কি হয়েছে? অনিন্দ আসছে, অনিন্দ। ভাই আসছে? হ্যাঁ, তোর ভাইয়া, আমার অনিন্দ। ভাই আসছে? ভাইয়া ফোন করলো এখন? কতদিন পর ছেলেটাকে দেখবো। কি বললো? কখন আসবে? কয়েকদিনের ভিতরেই চলে আসবে। ভাই তো খুব ভালো টাইমে আসছে, একদম আমার বিয়ের টাইমে। আসলে মা, আমি কিন্তু ভাইয়াকে দিয়ে শপিং করাবো। কিন্তু মা, ভাইয়াকে তো বিয়ের ব্যাপারে জানানো হয়নি। ভাইয়া কিছু মনে করবে না? বোকা কি মনে করবে? ওকে কি পেতাম নাকি? ওকে তো খুঁজেই পাই না। কিচ্ছু মনে করবে না, বরং আরো খুশি হবে। হ্যাঁ, কিন্তু এমন হতে পারে না যে ভাইয়ার কারণে বিয়েটা ভেঙে যাচ্ছে? ওমা, কি আজগুবি কথা! ভাইয়ের কারণে বিয়ে ভাঙবে কেন? অনিন্দ বিয়ে ভাঙবে কেন? বরং আরো ধুমধাম করে তোর বিয়ে দিবে, ফুর্তি করে। তুমি কি ঠিক শুনেছ? অনিন্দই ফোন করেছিল। আরে কি আশ্চর্য! অনিন্দ ফোন করেছে, ফোনটা ধরেছি আমি। তাছাড়া ও নিজেই তো পরিচয় দিল যে আমি অনিন্দ। আমি কি অনিন্দর ভয়েস চিনি না? হ্যাঁ, না, এতদিন তারা আমরা খোঁজ করলাম, কোনো খোঁজ খবর পেলাম না, হঠাৎ করে অনিন্দ টেলিফোন করলো। আশ্চর্য। তাতে হলোটা কি? সামনের সপ্তাহে আসছে, তাকে জিজ্ঞেস করে নিও। আচ্ছা, সে এতদিন কোথায় ছিল? কেন যোগাযোগ রাখেনি? আশ্চর্য, বারবার একই কথা বলছে। কেন যোগাযোগ রাখেনি, এতদিন কোথায় ছিল, সেটা সামনের সপ্তাহে আসছে, তাকে জিজ্ঞেস করে নিও, জেনে নিও। ওয়ালাইকুম আসসালাম। এটা তো রাজশাহী সাহেবের বাসা। জি, আপনারা ঠিক আপনাদেরকে চিনতে পারলাম না। জি, আমরা কল্যাণ সমিতি থেকে আসছি। আচ্ছা আচ্ছা। আপনারা হয়তো জানেন যে সামনেই আমাদের কল্যাণ সমিতির নির্বাচন। আমরা চাচ্ছি রাশেদাকে, সিনিয়র মানুষ, উনি অনেকদিন যাবত এই এলাকায় আছে, আমাদের এত বড় বাড়ির মালিক উনি। তো আমরা চাই উনি এইবার এই কল্যাণ সমিতির নির্বাচনের জন্য অংশ নেন। না না করলে চলবে না, এবার নির্বাচন কিন্তু করতেই হবে। আসলে আমার সাহেব তো আসলে অনেক বছর ধরে উনি অসুস্থ। ওনার একটা হাত প্যারালাইজড। উনি ঠিক নির্বাচন, আমি তারপরে ওনার সাথে আলাপ করে উনি যদি রাজি হন, হয় আমি কিংবা উনি নিজেই আপনাদের কাছে যাবে। ঠিক আছে? জি আছে, কার্ড দিয়ে যাচ্ছি। জি।
বলবে না তুমি এখন আসবে, তাহলে এয়ারপোর্টে যেতে তোমাকে নিতে। আরে আমি যদি আগে থেকেই বলে দিই তাহলে তো সারপ্রাইজটা থাকতো না। মা কোথায়, বাবা কোথায়? মা নেই, বাবা আছে বাসায়। আসো বাবা, ভাইয়া চলে আসছে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তুমি এখন আসবে জানলে তো এয়ারপোর্টে গাড়ি পাঠাতে পারতাম। হ্যাঁ, আমিও সেটাই বললাম যে আমি গিয়ে রিসিভ করতে পারতাম। আমি তো এসেছি সারপ্রাইজ দিতে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে তো আসলে সারপ্রাইজটা দিতে পারতাম। সবচেয়ে বড় কথা হচ্ছে একদিন আগে টিকিট পেয়ে গেলাম, ভাবলাম আগেই চলে আসি। কিন্তু সত্যি বলতে বাবা, আমি কিন্তু বাড়িতে ঢুকে ভীষণ সারপ্রাইজড। কেন? কেন? আরে বাড়িটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন বাবা, আমি মানে চিনতেই পারছি না বাড়িটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, মাকে দেখছি না কেন? মা তো তুমি আসবে শুনেই একদম হুলস্থুল করে বাজার করতে চলে গেছে। কিন্তু এখন যে তুমি এত তাড়াতাড়ি চলে আসবে এটা তো আর মা জানে না, পাগল হয়ে যাবে এসে। এগুলো কিচ্ছু করা লাগতো না। ভাইয়া তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, উপরে তোমার রুম গোছানো আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি বসেন না প্লিজ বাবা, বসেন। ঠিক আছে। আমি ফ্রেশ হই। হ্যাঁ, উপরে চলে যাও। আপনার ভাই নাকি এসেছে বিদেশ থেকে? কথা তো আগে বলেননি। না ভাইয়া হঠাৎ করেই আসলো, মানে এভাবে আসলে বলার কিছু ছিল না তো বলা হয়নি। না, মা বললো আর কি যে আসলে ব্যাপারটা গোপন করলো কেন। আর না মানে গোপন করার তো কিছু নেই, আমার ভাই এসেছে। হ্যাঁ মানে আসলে সজীব, আপনি তো আমাকে বিয়ে করবেন, আমার ভাইকে না। এই ব্যাপারে এত কথা বলার কি আছে? আর ভাইয়া আসার কারণে আসলে বাসায় এমনি অনেক ঝামেলা, এই ঝামেলার মধ্যে তো বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলা যাচ্ছে না। আমরা এসব নিয়ে পরে কথা বলি। এখন আবার কি ঝামেলা? সম্পত্তির? আচ্ছা বলেন তো, বাড়িটা কি আপনার না আপনার ভাইয়ের নামে? সজীব, আমাদের এখন বিয়ে পর্যন্ত হয়নি, আপনি এই বাড়ির কথা কেন জানতে চাইছেন? আর যদি এই বাড়িটা আমার না হয় তাতে কি? তাহলে কি আপনি আমাকে বিয়ে করবেন না? আরে গন্ডগোল তো পাকিয়ে রেখেছে আপনার বাবাই। সে বলেছে আপনি ছাড়া আর কোনো ওয়ারিশ নেই। এখন আর কি করার, ভাই তো থাকতেই পারে। অবশ্য মা বাবাও আশা করেছিল। আচ্ছা যাই হোক, সম্পত্তির ভাগ বাটোয়ারা কিভাবে হবে সেটা কি ঠিক হয়েছে? দেখেন আমি বলে রাখি, আপনি মেয়ে বলে কিন্তু আপনাকে ঠকাতে পারে। দেখুন সজীব প্লিজ, আমাদের বিষয়টা আমাদেরকে দেখতে দিন। আমি বাসায় কথা বলবো, কথা বলার পর ঝামেলা শেষ হলে আপনাকে জানাবো। সে পর্যন্ত আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো ভাই আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, ভাইয়ের সাথে দেখাই করে যাই এসেছি যখন। ভাইয়া তো বাসায় নেই, আপনি কার সাথে কথা বলবেন? আর তাছাড়া ভাই আসার কারণে মা বাবা দুজনেই ব্যস্ত, আমিও মাকে এখন হেল্প করতে যাব। আর গোছানো পরিবেশে কথা বলে ভালো হয় না, আমরা একটু গুছিয়ে নেই সব কিছু, তারপর আপনি একদিন আসেন, সবাই মিলে একসাথে বসি, কথা বলি, বেটার হয় না? আচ্ছা ঠিক আছে। এত সব ওষুধ, এই বয়সে এত এত ওষুধ খাচ্ছ তুমি অনিন্দ? আমার বয়সেও তো আমি এতগুলো ওষুধ খাই না। কিচ্ছু কর নেই মা, এই যে নিজের উপর যা অযত্নটা করেছি তার প্রতিফল দিতে হচ্ছে। হ্যাঁ শোনো, এবার নিজের প্রতি একটু যত্নবান হও, জীবনকে যাপন করো। শোনো, মনীষার তো বিয়ে ঠিক হয়েছে, আমি চাই তুমি ছেলেটাকে একটু দেখো। তোমার তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? তারপর আমি চাই তুমি নিজে খুব সুন্দর দেখে একটা বউ ঘরে আনো এবং সেই বউকে নিয়ে বিদেশ যাবে। খবরদার একা বিদেশ যাবে না। না মা, আপনার এই কথাটা রাখতে পারলাম না। কেন? কারণ বিদেশ আমি আর যাচ্ছি না। আমি ঠিক করেছি আমি দেশেই থাকবো। কি বলো ভাইয়া, দেশে থাকবে মানে? দেশে পলিউশন, সিস্টেম লস, তুমি যেখানে আছো বিদেশে ওখানে অনেক ভালো আছো। শোন, পলিউশন, সিস্টেম লস পৃথিবীর সব জায়গাতে আছে রে। আমাদের ধারণা শুধু আমাদের দেশটাই মনে হয় খারাপ। না, আমাদের দেশটা না ভীষণ সুন্দর। এই জন্যই তো আমি দেশ ছেড়ে কোথাও যাব না। আর আমি যেটা পারি সেটাই করব। দেশের জন্য কি করবে? পলিটিক্স করবে নাকি তুমি? কেন? পলিটিক্স কি খারাপ নাকি?
আর শোন, শুধু যে পলিটিক্স করতে হবে এমন তো কিছু না, তাই না মা? আমি ঠিক করেছি ব্যবসা করব। ব্যবসা, অনেক টাকা নিয়ে এসেছি, ব্যাগ ভর্তি টাকা। আমার ইচ্ছে আছে মা, দেশেই ব্যবসা করব, দেশের বেকার যুবকদের নিয়ে একটা কিছু করব। বাহ, চমৎকার বাবা। শোনো, তোমার ওই বেকার যুবকদের পাশাপাশি বেকার মায়েরাও যেন কিছু একটা করে খেতে পারি এমন ব্যবস্থা করো তো, যেন আমি তোমার ওখানে কাজ করতে পারি একটা। মা, মারা কখনো বেকার হয় না। একটা মা পরিবারের সবচেয়ে বড় অবলম্বন। মা, আমি শুয়ে পড়ি, হাই পাওয়ারের ওষুধ তো খাওয়ার পর না খুব দুর্বল লাগে। হ্যাঁ যাও, তুমি শুয়ে পড়ো, আমি সব কিছু গুছিয়ে রাখছি বাবা, তুমি যাও যাও Good night, শুয়ে মা। পড়ো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। দেখলি অনিন্দর চিন্তাধারা কত উদার না, কত মহৎ, তাই না? এত মায়া দেখাচ্ছ কেন মা? তোমার আপন ছেলে না তো? মা, আমি হ্যাঁ আয়। সজীব এসেছিল আজকে। মানে ওরা বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাচ্ছে। ভালো তো, তো বাসায় নিয়ে আসতি। অনিন্দ বাড়িতে ছিল, অনিন্দর সঙ্গে একটা পরিচয় হতো, আলাপ আলোচনা হতো, ধুমধাম করে আমরা বিয়েটা আরো আগাতে পারতাম, তাই না? অনিন্দ ছিল এই কারণে তো বাসায় আননি। মা, অনিন্দ যখন দুদিন পর আমাদেরকে বাসা থেকে বের করে দিবে না, তখন গিয়ে তুমি বুঝবে ব্যাপারটা। মনীষা, তোর কথাবার্তা না আমি কিছুই বুঝি না। অনিন্দ ওরকম ছেলেই না, ও কেন আমাদেরকে রাস্তায় বের করে দেবে? কেন? কেন বের করে দিবে না মা? অনিন্দ তো তোমার আপন ছেলে না? সজীবের মারা আমাদেরকে নিয়ে কথা বলছিল। ওরা তো ভেবেছিল আমি তোমাদের একমাত্র সন্তান, এবারের একমাত্র ওয়ারিশ আমি। এখন তো যাই হোক, এসব নিয়ে অনেক কথাও হয়ে গেছে ওদের ওখানে। কেন ওনারা এই বিষয়ে কথা বলবেন কেন? আমি তো মেয়ে বিয়ে দিচ্ছি, এই বাড়ির সঙ্গে তো আর বিয়ে দিচ্ছি না ওনাদের ছেলের সঙ্গে, নাকি? মা, তুমি না যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, তত বেশি অবুঝ হয়ে যাচ্ছ। বিয়ে মানে কি দুটো ছেলে মেয়ের মধ্যে বিয়ে? বিয়ে মানে দুটো পরিবারের মধ্যে বিয়ে। ধন সম্পত্তি, স্টেটাস সবকিছু তো এখানে রিলেট করে, তাই না? দেখ, এই বাড়ির মালিক অনিন্দ, আমরা এই বাড়ির মালিক না। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, তাই না? আমি অস্বীকার করছি না, কিন্তু আমরা চাইলে ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারি। কিভাবে? তুমি দেখেছো অনিন্দ ভাইয়া কি বলেছে? বলেছে না যে সে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছে, দুদিন পর সে বিয়ে করবে। মা, এবার ভাবো, দুদিন পর যদি সে বিয়ে করে, সে কিন্তু দেশেই থাকবে, সে সেটা ডিসিশন নিয়ে ফেলেছে। সে বাসায় থাকা মানে কি? বউ নিয়ে সে এই ব্যাগ ভর্তি টাকা নিয়ে আয়েশ করবে আর আমাদেরকে রাস্তায় নামিয়ে দিবে। মা দেখ, এসব বিষয় নিয়ে আমি ভাবতে চাই না। এগুলো নোংরা চিন্তা ভাবনা, এগুলো একদম ভাববি না। ভাবনা চিন্তা না হলেও ভাবনাগুলো কিন্তু মাথায় চলে আসে। মা, তুমি একটা জিনিস ভেবে দেখো, অনিন্দ ভাইয়া যদি আজকে মারা যায়, তাহলে কিন্তু কেউ তার খোঁজ নেবে না, কারণ তার তিন কুলে কেউ নেই। মানে সে থাকে বিদেশে, এখানেও কিন্তু তাকে তেমন তেমন কেউই জানে না, চেনে না। ওর যদি হুট করে কিছু হয়ে যায়, কেউ কোনো খোঁজ খবর নিবেই না, আর তার সম্পত্তির জন্যও কেউ আসবে না, কারণ তার পরিবার তো কেউ নেই। তো তার সব সম্পত্তি, তার জায়গা জমি, তার বাড়ি গাড়ি, টাকা পয়সা সবকিছু আমাদের, আমরাই সবকিছু পেয়ে যাব। তুমি একবার ভাবো মা, যদি অনিন্দ ভাই এখন মারা যায় হুট করে, তাহলে কিন্তু এই বাড়ি গাড়ি সম্পত্তি টাকা পয়সা সবকিছু আমাদের, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। মা, যত সব অলক্ষণী কথাবার্তা। অনিন্দ মরে যাও, বেঁচে থাক, 1000 বছর বেঁচে থাক। আমাকে আরো চড় মারো, যত খুশি তত মারো। রাস্তায় নেমে যাওয়ার চাইতে এই মার খাওয়া অনেক ভালো। মার কেন? তুমি আমাকে বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরে যাই। বিষ খেয়ে মরে যাওয়া এর চাইতে অনেক ভালো। মা, তুই বিষ খেয়ে মরে যাও, যাও।
টেনশন করছো কেন? ওরা তো বললো আজকে রিলিজ দিয়ে দেবে। মনীষা যখন গেছে একটা না একটা ব্যবস্থা তো হবেই, দেখি কি করে। হসপিটালের বিল আসবে কোত্থেকে? কে দিবে হসপিটালের বিল? হ্যাঁ, আমার অসুখ ভালো হয়ে গেছে, এই জন্য কি এখন আমি হসপিটালে ধীরে ধীরে করে নাচবো? মনীষা আসুক। কি রে মা, তোর চেহারা এত মলিন কেন? কিছু একটা হলো? ওদের সঙ্গে কথা বললি? কথা বলেছি মা, অনেক উল্টাপাল্টা কথা বলেছে। বললো যে যদি টাকা পয়সা না থাকে তাহলে হসপিটালে আসলাম কেন চিকিৎসা নেওয়ার জন্য? বাসায় তো করতে পারতাম চিকিৎসা, রোগী মরলে মরে যেত, কিন্তু টাকা তো দিতে হবে। মা অনেক অপমান করলো মা, আমি কোন ব্যবস্থা করতে পারিনি মা। শান্ত হও মা, শান্ত হও। বাবা বাবা, তুমি না বলছিলে যে তুমি একটা কিছু ব্যবস্থা করতে পারবে, তোমার একটা কি যেন ব্যবস্থা হওয়ার কথা, ওটা কি হলো? মানে অফিসের দুই গ্রুপের মধ্যে দলাদলিতে চাকরিটা গেল। জিবি ফান্ডের লোন তুলে এতদিন সংসারটা চালাইছি। বাড়িওয়ালা বলছে 3 মাসের ঘর ভাড়া না দিলে ঘরে ঢুকতে দিবে না। কি করব আমি এখন ক? আমি তোর একটা অপদার্থ বাপ। এই তোমার এই ম্যানম্যানা কথাগুলি বন্ধ করো। সারা জীবন এই ম্যান করে গেল পুরুষ লোকটা। ম্যানম্যানা ভাষণ আমি সহ্য করতে পারছি না। চল তো কাউন্টারে আমি যাবো, আমি কথা বলবো। আমাকে কাউন্টারে নিয়ে চল। ছাড়ো। আয়, আয়। বাবা, দেখেন আঙ্কেল, আপনার মেয়েকে একবার বলেছি আমরা কিছু করতে পারবো না। দেখেন ভাই, আমি বলি কি, আমি অসুস্থ মানুষ তো, আমাকে একটু বাড়ি যেতে দিন। বাড়িতে গিয়ে বিলটা শোধ করে দিন। বাবা আমার কাছে টাকা নাই বাবা। এসব এখন বললে তো হবে না। রোগী সুস্থ না হলে কি করতেন? তখন তো ঠিকই হাসপাতালের নামে দুর্নাম করতেন। এক্সকিউজ মি, কি সমস্যা এখানে? কিছু না বাবা। স্যার, একটা ফিনান্সিয়াল প্রবলেম। ওনার ট্রিটমেন্ট নিছে, এখন বিল পে করতেছে না। আমাদের তো স্যার জব, আমরা তো কিছু করতে পারি না। ভাই আমাদেরকে একটু বাড়ি যেতে দিন। আমি আমি ওয়াদা করছি, আমি সব টাকা আস্তে আস্তে শোধ করে দেব। একটু সময় দিন। আমরা কোনো চিটার বাটপার না, আমরা টাকা দিব। হবে না, আপনারা এখানে বিল করেন না। ওনাদের বিল কত হয়েছে? স্যার 1,20,000 টাকা। অনেক টাকা বাবা। আমার এখান থেকে চার্জ করুন। বাবা অনেক টাকা। কোনো সমস্যা নেই। এই, তোর বড় মামাকে ফোন কর না, দেখ না কিছু টাকা পাঠাতে পারেন কিনা। কিচ্ছু লাগবে না, আমার এখান থেকে চার্জ করুন। জি স্যার। স্যার, আপনি কি ওনাদের রিলেটিভ? তাতে আপনার কিছু যায় আসে? আপনার কাজ এখানে বিল ক্লিয়ার করে পেইড সিল দিয়ে পেশেন্টকে সসম্মানে ছেড়ে দেওয়া। জি স্যার। আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দিই, পেশেন্টের সাথে এত খারাপ ব্যবহার করবেন না। ওকে স্যার, থ্যাংক ইউ। বাবা তুমি এক কাজ করো, এই আমার স্বর্ণের বালাজোড়া তোমার কাছে রাখো। এটা একদম খাঁটি সোনা। এইটা তোমার ওই বিলের টাকার সমান হবে না, কিন্তু কিছু টাকা আর কি বাকি রয়ে যাবে। তোমার নাম্বারটা আর অ্যাড্রেসটা দিয়ে দাও আমার মেয়ের কাছে। আমি আমি তোমার বাকি সব টাকা পরিশোধ করে দিব, আমি কথা দিচ্ছি। না না, এই বালাজোড়া রাখো বাবা, তা নাহলে নিজেদেরকে একেবারে ভিখারির মতো মনে হয়। মনীষা, ওনার অ্যাড্রেসটা রাখ, নাম্বারটা রাখ, আমরা আমরা পরিশোধ করে দিব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে মা, আমাকে একটু বলুন আপনারা কোথায় যাবেন, আমি আপনাদের বাসা পর্যন্ত ড্রপ করে দিই। আমাদের যাওয়ার আসলে কোনো জায়গা নেই। মানে আমরা এতদিন চাচার বাসায় ছিলাম, কিন্তু চাচা আমাদেরকে আসতে নিষেধ করে দিয়েছে। কেন? বাবা প্যারালাইসিস হওয়ার পর থেকে এক হাতে কোনো কাজ করতে পারে না, চাকরিটাও চলে গেছে। চাচাও স্বল্প বেতনের মানুষ, তো আমরা 3 জন ওনার কাছে বার্ডেন হয়ে গেছি। তাহলে এখন কোথায় যাবেন? সমস্যা নেই বাবা,
গ্রামে চলে যাব, একটা কুড়ে ঘর আছে, ওখানেই থাকবো। শুধু চিন্তা হচ্ছে মেয়েটার ঢাকায় লেখাপড়া। সমস্যা নেই, চল চল। মা সরি, কিছু যদি মনে না করেন, বাবা বলে ডেকেছেন, ছেলের ছোট্ট একটা আপনারা একটু আমার সাথে আসবেন। আমি যদি কোনো ব্যবস্থা করতে পারি, আমি খুব ক্ষুদ্র মানুষ। বাবা, তোমার কাছে ছোট্টখাট্ট কোনো একটা রুম আছে যেটা খুব অল্প ভাড়া, যদি ওটাতে আমরা থেকে অন্তত মেয়েটার লেখাপড়াটা কমপ্লিট করাতে পারতাম। বাবা, তোমার কিচেনে বিস্কিট টিস্কিট কোথায় রাখা আছে আমি ঠিক খুঁজে পেলাম না, শুধু খালি চা বানিয়ে আনলাম। আপনি কেন কষ্ট করতে গিয়েছেন? যে কাউকে বলে তুমি আসতো। ও আলম কোথায়? ও মনে হয় একটু বাজারে গেছে কিনা। আচ্ছা, আলম ছাড়া তোমার বাড়িতে আর কাউকে দেখছি না, আর কেউ থাকে না? আর কেউ বলতে? তোমার মা, বাবা, স্ত্রী? আসলে আমি বড় হয়েছি এতিমখানায়। বিয়ে করার হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে। আমি একা মানুষ। সরি বাবা, আমি আমি না বুঝে তোমাকে কি সব জিজ্ঞেস করলাম, তোমার মনে অনেক কষ্ট দিয়ে ফেললাম। সরি বাবা। না, ঠিক আছে। তুমি এতটা হাসি খুশি মানুষ, তোমাকে দেখলে একটুও বোঝা যায় না যে তোমার ভেতরে এত শূন্যতা, একটু বোঝা যায় না। বাবা, তোমাকে এখন না বলেও পারছি না। আসলে তোমাদের মানে তোমার এখানে আমরা কিভাবে থাকবো, কদিন থাকবো? আমাদের তো যাওয়ার জায়গাটা এখনো ঠিকই করতে পারছি না, কোথায় যে যাই। থাকতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? না বাবা, তোমার মতো ভালো মানুষ কি কষ্ট দিবে? কিন্তু বাবা, লজ্জা লাগে তো, মানে কোন অধিকারে থাকবো এক। আমাদের আসলে কোথাও যাওয়ার জায়গাও নাই, তাই বাধ্য হয়েই অনেকটা তোমার এখানে থাকছি। আসলে যে এই মুহূর্তে যে আমরা কোথাও যাব। আমি 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 বুঝতে পেরেছি। কিছু মনে করবেন না, আমি আপনাদের সাথে একদম ফ্র্যাঙ্কলি শেয়ার করি। আমার আসলে প্ল্যান হচ্ছে যে আমি আমার ব্যবসার কাজে বছর দুয়েকের জন্য দেশের বাইরে যাব। তো এই সময় আমার একটা বিশ্বস্ত মানুষ দরকার, মানে নট অনলি দ্য কেয়ারটেকার, আপন মানুষ, খুব কাছের একজন মানুষ যে আমার বাড়িটাকে নিজের ঘরের মতো করে দেখে রাখবে, এমন এমন একজন মানুষ। আসলে আপনারা যদি থাকেন তাহলে আমার জন্য বিষয়টা খুব উপকার হয়। আপনাদের কিছু করতে হবে না, যা করার আলম করবে। আপনারা শুধু থাকবেন, দেখে রাখবেন, আগলে রাখবেন। আপত্তির কথা কি বলছো? কি কি করতে হবে সেটা বলো। আমার তো আসলে কোনো কাজ নেই, একটা কাজ হলে ভালো হয়। তোমার জন্য তো ভালো হবেই বাবা। আমাদেরকে তোমার বিশ্বস্ত মনে হচ্ছে? কি কারণে তুমি আমাদেরকে বিশ্বাস করছো? এই জমানায় চারিদিকে কত ভয়ঙ্কর মানুষ, কত স্বার্থপর মানুষ, বাটপার মানুষ দিয়ে দুনিয়াটা ভরা। তুমি কেন আমাদেরকে বিশ্বাস করছো? কারণটা কি বাবা? সত্যি বলেছেন মা। চারপাশে এত সংকীর্ণ মনা মানুষের ভিড়ে আমি বিশাল হৃদয়ের একটা মানুষের দেখা পেয়েছি। মানুষ তো কম চিনি না, ব্যবসার খাতিরে তো অনেক মানুষের সাথে ওঠা বসা, মানুষ চিনতে আমার ভুল হয় না। এখন আপনারা বলুন যে আপনাদের যদি কোনো অসুবিধা না হয়, আপনারা
থাকবেন কিনা। সত্যি বাবা, আমার মনে হচ্ছে কি তোমাকে কেউ দেবদূতের মতো আমাদের এই বিপদে পাঠিয়েছেন। আমরা তা না হলে কোথায় যে যেতাম। এভাবে বলবেন না, আমি খুব সামান্য মানুষ না। আপনি এভাবে চিন্তা করুন না। আপনার যদি আমার বয়সে একটা ছেলে থাকতো, আপনার ছেলে যদি এগুলো আপনার জন্য করতো, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস। আসলে গতকাল কথাগুলো এমন ভাবে বলছিলি যে যেই ছেলেটা আমাদের এত উপকার করলো। কিসের উপকার? উপকার? হ্যাঁ, এটাকে তুমি উপকার বলো? তো কি? মার স্বার্থ ছাড়া কেউ কোনো কিছুই করে না। অনিন্দর আবার এতে কি স্বার্থ? স্বার্থ ছিল না? কি স্বার্থ ছিল তো মা। আমি মানছি যে হসপিটালে সে আমাদেরকে বিল দিয়ে একটা বিশাল হেল্প করেছে। এমনি এমনি তো করেনি। তুমি তোমার হাতের বালা খুলে দাওনি তাকে? তোমার স্বর্ণের বালা, সেটা কি দাম নেই? আর এই যে আমাদেরকে বাড়িতে থাকতে দিয়েছে, এমনি এমনি তো দেয়নি মা। এর পেছনে তুমি কত কাজ করো, আমি কত কাজ করি, আমরা দেখাশোনা করে রাখি। আপনার এখানে সরি কথা বলছিলেন, আমি পরে আসি তাহলে। না বাবা, এমনি কথা বলছিলাম। তোমার কিছু লাগবে অনিন্দ? মা, বলছিলাম কি আমার ভীষণ মাথা ধরেছে, এক কাপ চা পেলে ভালো হতো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি যাও বাবা, আমি এক্ষুনি তোমার জন্য চা নিয়ে আসছি। থ্যাংক ইউ। এই যে এই লাইফই তো আমরা বেছে নিয়েছি না মা। আমরা কি সারা জীবন চাকর বাকরের ডিউটি পালন করে যাব? সে যা বলবে তাই আমরা করব? এই তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, খেতে চলো। খেতে ইচ্ছা করছে না। কেন খেতে ইচ্ছে করবে না কেন? বাইরে থেকে আজে বাজে কিছু খেয়ে এসছো? আচ্ছা, এত বছর বিয়ে হয়েছে, কোনোদিন দেখেছো রাত্রে আমি বাইরের থেকে কিছু খেয়ে এসেছি? খেতে তাহলে খাবে না কেন? খেতে ভালো লাগবে না কেন? ভালো লাগছে না তো আমি কি করব? আহা, ভালো লাগছে না কেন সেটা তো বলবে। হ্যাঁ বাবা, আসল কথা তো বলবে না। মা তো সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, আসল খবর তো কিছুই সে জানে না। তুমি যে বাইরে থেকে অপমান হয়ে আসো, সে কি সেটা জানে? অপমান হয়ে আসছে বাইরে থেকে? কারা তোমাকে অপমান করেছে? কেন? ওই যে কল্যাণ সমিতির লোকজন আজকে আবার ধরেছিল, ভাড়াটিয়ারাও ছিল সেখানে। পরে বললো ওই বাড়িটা যে আপনার না, সেটা কেন সেদিন বললেন না। খুব করে অপমান করলো, লজ্জা লেগেছিল বেশি। এটা তো কিছুই না, অপমান তো মাত্র শুরু হয়েছে। এই যে এতগুলো ভাড়াটিয়ার সামনে বললো যে উনি আসল মালিক না। তুমি বুঝতে পারছো ভাড়াটিয়ারা দুদিন পর কি বলবে? যে এতগুলো টাকা যে আপনাদেরকে এতদিন ধরে দিয়ে আসছি, আপনাদেরকে তো এখন দেয়া যাবে না। বাড়ির আসল মালিককে আমরা এখন থেকে ভাড়া দিব। দুদিন পর সবাই তোমাকে ডাকবে কেয়ারটেকার আর মাকে ডাকবে চাকরানি। আমার যে বিয়ে ঠিক হয়েছে না, ওটাও ভেঙে যাবে। সমাজে স্ট্যাটাস বলতে কোনো একটা কিছু আছে মা। ডাক্তারের বেঁধে দেওয়া সময় শেষ হয়ে আসছে, সবাই নেই বললেই চলে। কিন্তু যে মানুষটার জন্য জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো উপভোগ করতে পারছি, তাকে আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনটা দিয়ে যেতে চাই। জানি না ঋণ শোধ হবে কিনা, কিন্তু এর বেশি করার মতো সময় যে আমার নেই। থাকলে নিশ্চয়ই আপনার জন্য করতাম না।
অনিন্দ, বাবা তোমার চা। একটু রেখে যান মা। থ্যাংক ইউ মা। কি ভাবছো মা? ভাবছি ওই যে সেদিন তুই বললি না যে সত্যি সত্যি যদি অনিন্দ আমাদেরকে রাস্তায় বের করে দেয়, অনিন্দর বউ আসবে, আমরা এই বাড়িতে থাকতে পারবো না, তখন আমরা কোথায় যাব? মহা সর্বনাশ হয়ে যাবে না? তাহলে মানে এখনো উপায় কি? উপায় আছে, শুধু সেটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করব? জলজন্ত একটা মানুষ, আমরা কি করতে পারি? সেটাই তো মা আমি তোমাকে বলছি, উপায় আছে। চাই চিনি ঠিক আছে? হ্যাঁ মা, সব ঠিক আছে, একদম পারফেক্ট। তোমার শরীরটা এখন ভালো? আমার শরীর একদম ঠিক আছে, আমাকে নিয়ে টেনশন করতে হবে। কিন্তু আমি আপনার একটা জিনিস খুব মিস করছি না জানেন? কি জিনিস? আপনার হাতের পায়েস। আমি আবার তোমাকে পায়েস বানিয়ে খাওয়ালাম কখন? কোথায়? আমার তো মনে নেই। আপনার মনটা অনেক বড় তো, আপনি মনে রাখেননি, আমি মনে রেখেছি মা। মজার বিষয় কি জানেন, আমি দেশের বাইরে দেশি বিদেশি এত খাবার খেয়েছি, এত আইটেম খেয়েছি, কিন্তু সবসময় আপনার পায়েসটাই মিস করতাম। খুব খেতে ইচ্ছে করছে আমার। আচ্ছা, তোমার যখন এত খেতে ইচ্ছে করছে তাহলে একদিন তোমাকে বানিয়ে খাওয়াবো। ঠিক আছে। একদিন কেন মা? ভাইয়া যখন পায়েস খেতে চেয়েছে তুমি আজকেই বানাও না। গুড আইডিয়া। তোরও নিশ্চয়ই মায়ের হাতের পায়েস অনেক পছন্দ। আমার মায়ের হাতে সবকিছু আমার পছন্দ, কিন্তু পায়েস যেহেতু তোমার পছন্দ, মা আজকেই তোমাকে পায়েস বানিয়ে খাওয়াবে, তাই না মা? মা কষ্ট হলে আজকে থাক, আরেকদিন খাবো, সমস্যা নেই। না না, কষ্ট হবে কেন? মা তুমি এখনো বসে আছো, চলো তো, আসো আমি তোমাকে হেল্প করছি। ভাই একটা জিনিস খেতে চাইলো, আসো 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 আমি রেডি করি। আরে মা আসো, তুমি চা ফিনিশ করো। ভাইয়া পায়েস হয়ে গেছে? রেখেছি। মা পায়েস খেয়েছো? তুমি খাও। আরে আমি তো খাবোই, দেখেই যেমন সুস্বাদু মনে হচ্ছে। মজা হয়েছে ভাইয়া? দেখতে যত না সুন্দর হয়েছে তার চেয়ে বেশি মজা হয়েছে। অনেক মজা হয়েছে। মা আমি আপনাকে মিথ্যে কেন বলবো, ভীষণ মজা হয়েছে, বেস্ট। কিন্তু তোমাকে আমি কবে পায়েস খাইয়েছিলাম আমার তো মনে নেই। আমার মনে আছে মা, বলছি। কি হয়েছে ভাইয়া? ঠিক আছো? আর একটু খাও। হ্যাঁ কি হলো ভাইয়া? কষ্ট হচ্ছে তোমার? খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? আরে একটু ভাইয়া, আর একটু, আর একটা মিনিট ভাইয়া, আর একটা মিনিট। সব কষ্ট চলে যাবে ভাইয়া, সত্যি সব কষ্ট দূর হয়ে যাবে। আমার খুব কষ্ট হচ্ছে মা। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে?
কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাবা, মা আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্ট হচ্ছে। আমার 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 অনিন্দ কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাবা, 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 আরেকটু ভাইয়া। বাবা। ভাইয়া, অনিন্দ, ভাইয়া, ভাইয়া, ভাইয়া। মা, কাজ হয়ে গেছে। মা, 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 কাজ হয়ে গেছে মা। মা, মা, তোমার কথা লেখা। পৃথিবীটা ভীষণ ছোট, তার চেয়ে ছোট মনে হয় মানুষের মন। এই ছোট মনের মানুষগুলোর ভিড়ে কারো মনের বিশালতা সমুদ্রকে হার মানায়। মনে আছে, আমার ব্যবসা তখনও শুরু করিনি, সেলসম্যানের চাকরিটা সবে শুরু করেছি। এক তৃষ্ণার্ত দুপুরে প্রচণ্ড ক্ষুধা পেটে ঘুরে বেড়াচ্ছি, পকেটে 11 টাকা, রাতে খাওয়ার টাকা। সারাদিন ঘুরে বিক্রি হয়েছে মাত্র 2টো প্যাকেট চিরুনি। এক বাসার দরজায় কড়া নাড়ালাম। কম মূল্যে দেয়া হচ্ছে কোম্পানির স্বার্থে। কেউ আছেন মা? বাচ্চাদের খেলনা আছে, তরকারি কাটার মেশিন আছে, এক মেশিনে 17 রকম তরকারি কাটা যায়। এই কি চাই? তরকারি কাটার মেশিন আছে, এক মেশিন দিয়ে 17টা রকম তরকারি কাটতে পারবেন। বাচ্চাদের খেলার বল আছে, বাসন কোসন মাজার ছোবা আছে, হাত নরম থাকবে। এটা দিয়ে কি করে? এটা দিয়ে মাছের আইসেরটাও তুলতে পারবেন, আবার তরকারির উপরে শুকলাও তুলতে পারবেন। না বাবা, সারা জীবন আমাদের দা বটি দিয়ে সব কিছু কেটে অভ্যেস, এটা লাগবে না। বাচ্চাদের খেলার বিদেশি বল আছে। আসলে এই টেনিস বল দিয়ে খেলার মতো ওরকম সন্তান আমার নেই। আর এই দামি দামি টুথব্রাশ, কাপড়ের ক্লিপ, অত আধিক্যতা আমাদের পরিবারে নেই। এসব ব্যবহার করি না আমরা বাবা। তুমি নিয়ে যাও, তুমি বরং অন্য কোথাও দেখো। কিছুই লাগবে না। আহা, লাগবে না তো বললাম। সৃষ্টি করতাম না, মঙ্গল করুক। এই এই শোনো, একটু 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 দাঁড়াও। নারিকেল কোরানোর মেশিন আছে, পকেট চিরুনি আছে, অফিসে যান চুল এলোমেলো থাকে, বস বকা দেয়। আপনারা চাইলে চিরুনি নিতে পারেন, যার যা লাগবে চেয়ে নিবেন, কম দামে পেয়ে যাবেন। কোম্পানির স্বার্থে কম দামে দেয়া হচ্ছে। এই যে এখানটা তুমি একটু বসো, বসো এখানে। তোমাকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। নাও, এই পায়েসটুকু খাও আর পানিটা খাও। তোমার অনেক জায়গায় জায়গায় ফেরি করতে হবে না, শক্তি পাবে। বসো, বসো। বসো, খাও। খুব স্বাদ হচ্ছে। খাও। 6 বছর আগের ঋণের ছোট্ট একটা অংশ শোধ করলাম আজ। মা আমাকে চিনতে পারেনি, কিন্তু আমার চিনতে ভুল হয়নি। আমি যে ঋণী, কিন্তু আজ আরো বড় ঋণে আবদ্ধ করলেন আমায়। হসপিটালের সামান্য কিছু টাকার বিনিময়ে তিনি আমার হাতে তুলে দিলেন তার হাতের 2টো বালা। এ সম্মান রাখবো কোথায়? একবার ভাবলাম না নি, ফিরিয়ে দিই। আবার ভাবলাম মায়ের আত্মসম্মানে আঘাত করি কি করে? যদি আমার পালন করা দায়িত্বকে কৃপা ভেবে বসে, রেখে দিলাম নিজের কাছে। যদি কোনোদিন বিয়ে করি,
বউকে পরিয়ে দিয়ে বলবো আমার মায়ের স্মৃতি। মা বাবা আর মনীষাকে নিয়ে আসলাম বাড়িতে। এতদিনে আমার বাড়িটা ঘর হলো, শান্তির ঘর। মা বাবা বোন নিয়ে আমার ছোট্ট সুখের ঘর। ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমি আবার মার কাছে ফিরে আসবো, বারবার ফিরে আসবো। বাবা, আমি আমি তোকে চিনতে পারিনি, একটুও চিনতে পারিনি। আমি আমি কোনোদিন তোকে আমার সন্তান মনে করিনি, কিন্তু তুই তুই ঠিকই আমাকে মা মনে করেছিলি, নিজের মা। কারণ তুই অনেক মহান, আর আমরা আমরা লোভী। সামান্য লোভের কারণে এই এই হাতে তোকে মেরে ফেলেছি। বাবা, তুই ছিলি আমার জীবনের সেরা উপহার। আমি মেরে ফেলেছি আমার সন্তানকে, মেরে ফেলেছি আমার ছেলে অনিন্দ।